জুন মাসে বিদ্যুৎ বিল 11,500 টাকা, কিন্তু পরের মাস জুলাইতেই সেটি বেড়ে দাঁড়ালো 32,825 টাকা। আবার কারো ক্ষেত্রে 3,800 টাকার বিল এক লাফে 10,000 টাকা ছাড়িয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এত বিদ্যুৎ কি সত্যিই ব্যবহার করা হয়েছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? আসলে এমন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন অনেক গ্রাহক। ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ নতুন নয়, কিন্তু কেন এমন হয়? অভিযোগ করলে কি প্রতিকার মেলে? আর কতটা হয়রানির শিকার হতে হয় গ্রাহকদের? আজকে জানার চেষ্টা করব পুরো বিষয়টি। রাজধানীর ইস্কাটনের গাউসনগরের বাসিন্দা AKM ইকবাল হোসেনের জুন মাসের বিদ্যুৎ বিল ছিল 11,537 টাকা, কিন্তু জুলাই মাসে সেই বিল বেড়ে দাঁড়ায় 32,825 টাকা। একই ভবনের রুফিদা খাতুনের ক্ষেত্রেও একই ঘটনা। জুনে তার বিল ছিল 1,667 টাকা, পরের মাসে সেটি প্রায় 3 গুণ হয়ে যায়। শুধু একজন বা দুজন নন, এই ভবনের প্রায় সব বাসিন্দাই এমন ভুতুড়ে বিল পেয়েছেন। এদিকে জুলাইয়ে বিদ্যুতের দাম 17% বাড়লেও অনেকের বিল এসেছে দ্বিগুণ, কোথাও আবার প্রায় 3 গুণ। কিন্তু কেন? টাইমস অফ বাংলাদেশের অনুসন্ধানে উঠে এসেছে সমস্যার একটি বড় কারণ বিল তৈরির সময়ের গরমিল। সাধারণত মিটার রিডার মিটার দেখে বিল তৈরি করেন, কিন্তু ভবনের কেয়ারটেকার শহীদুল ইসলাম জানান, মে মাসের 21 তারিখে মিটার রিডার রিডিং নিলেও জুন মাসে বাড়তি সময়ের ইউনিট একসঙ্গে যোগ করা হয়। আর বিদ্যুৎ বিলের নিয়ম অনুযায়ী ইউনিট যত বাড়ে ইউনিট প্রতি দামও তত বেশি হয়। ফলে এক মাসেই বিল কয়েক গুণ বেড়ে যায়। মিটার রিডার সুহাইবুর রহমানও স্বীকার করেছেন, মে মাসে 21 দিনের এবং জুন মাসে 38 দিনের ইউনিটের ওপর বিল করা হয়েছে, অথচ নিয়ম অনুযায়ী প্রতি মাসে 30 দিনের বিল হওয়ার কথা এবং 20 থেকে 30 তারিখের মধ্যেই মিটার রিডিং নেওয়ার নির্দেশনা রয়েছে। এক ভুক্তভোগী জানান, তার মাসিক বিল সাধারণত 18,000 টাকার মতো থাকে। জুনে বিল কম আসায় অবাক হয়েছিলেন, কিন্তু জুলাইয়ের বিল দেখে আরও বেশি বিস্মিত হন, কারণ অতীতে তার সর্বোচ্চ বিল ছিল 25,000 টাকা, এর বেশি কখনো আসেনি। তবে সমস্যা শুধু অতিরিক্ত বিলেই সীমাবদ্ধ নয়, অনেক সময় একজনের মিটারের বিল চলে যায় অন্যজনের নামে। যেমন খিলগাঁওয়ের বাসিন্দা নাজমাতুস সাদিয়ার জুন মাসের বিল ছিল প্রায় 3,800 টাকা, কিন্তু জুলাইয়ে সেটি 10,000 টাকা ছাড়িয়ে যায়। পরে বিদ্যুৎ অফিসে গিয়ে তিনি জানতে পারেন, একই ভবনের অন্য একটি মিটারের রিডিং তার নামে যুক্ত হয়েছে। পরে অবশ্য বিদ্যুৎ বিভাগ সেই ভুল সংশোধন করে, তবে সবার ভাগ্যে এমন সমাধান জোটে না। মনির হোসেন নামে আরেক ভুক্তভোগী জানান, তার মাসিক বিল 10 থেকে 12,000 টাকা থেকে বেড়ে 42,000 টাকায় পৌঁছেছে, কিন্তু একাধিকবার বিদ্যুৎ অফিসে গিয়েও তিনি এখনও কোনো সমাধান পাননি। ডিপিডিসির আদাবর কার্যালয়ের সহকারী প্রকৌশলী ওহিদুল হক বলেন, অতিরিক্ত বিলের অভিযোগ নিয়ে প্রায় গ্রাহকেরা আসছেন, অনেকের সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হচ্ছে। যাদের ক্ষেত্রে কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না তাদের বিষয়টি বুঝিয়ে বলা হচ্ছে। তার দাবি, গরমের কারণে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং ট্যারিফ বাড়ার প্রভাবও অনেক ক্ষেত্রে বিল বাড়ার কারণ। তবে তিনি এটিও স্বীকার করেছেন, অভিযোগকারী গ্রাহকদের মধ্যে মাত্র 5 থেকে 7% ক্ষেত্রে প্রকৃত সমস্যার অস্তিত্ব পাওয়া যায়। এদিকে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ কারণে কোনো গ্রাহক অস্বাভাবিক বিদ্যুৎ বিল পেলে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিস বা হটলাইনে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই ধরনের আহ্বান জানিয়ে গত 29 জুন একটি বিজ্ঞপ্তিও দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। কিন্তু বাস্তবতা হলো, অনেক গ্রাহকের অভিযোগ, অফিসে ঘুরেও যখন সমাধান মেলে না, তখন শুধু হটলাইনে ফোন করে কতটা প্রতিকার পাওয়া যায়, সেই প্রশ্ন থেকেই যায়। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, বছরের পর বছর ধরে আলোচিত এই ভুতুড়ে বিদ্যুৎ বিলের সমস্যা কবে স্থায়ীভাবে সমাধান হবে? নাকি প্রতি বছরই একই ভোগান্তির মুখে পড়বেন সাধারণ গ্রাহকরা?